পশ্চিমবঙ্গের পলিটিক্স আর যে সরকার রয়েছে সেই সরকারের কৃষি দিকে খুব একটা নজর নেই আমি মনে করি। আমাদের পশ্চিমবঙ্গের সবচাইতে বেশি পরিযায়ী শ্রমিক তারা কিন্তু কৃষক পরিবারের ছেলে। আমার দাদুর কাছে শুনেছি যত গরুকে তুমি মারবে তত ভালো চাষ করবে। অ্যাকচুয়ালি ইউটিউবার একটা প্রাইমারি স্কুলের মতো আমি মনে করি যতগুলো গ্রাম আছে ততগুলো ইউটিউবার প্রয়োজন ওয়েস্ট বেঙ্গল। ছাগল চড়িয়েও পেশা হতে পারে, আমি আমার চোখে দেখা একজন আছে। পশ্চিমবঙ্গের কৃষি ফ্যামিলির গড় আয় 5 থেকে 6 হাজার টাকা। যদি আমার বাবা কৃষক হয় আমাকে কোনোদিনও আমাকে বলবে না এই পেশাতে তুই নাম। লকডাউনের মধ্যে সবার কাজ বন্ধ, আমি প্রায় 20 থেকে 25 লাখ টাকা কামিয়েছি। আচ্ছা, এই ইউটিউব প্রফেশন থেকেই? হ্যাঁ, বলছি এগ্রি ইউটিউবার আবার কি জিনিস? এগ্রিকালচার ইউটিউবার হয়, এটা প্রফেশন? তোমরা এখান থেকে ইনকাম করো। নমস্কার, আমি অনুপ কুমার, আপনারা দেখছেন এজে অ্যাগ্রো ইউটিউব চ্যানেল। না, আমি অনুপ কুমার নয়, আমার সঙ্গে বসে আছে অনুপ কুমার। নমস্কার। নমস্কার অনুপ দা, কেমন আছো? আমি তো খুব ভালো আছি। আজকে একজন ইউটিউবারকে আমরা সঙ্গে নিয়ে এলাম যে আমাদের এই এগ্রিকালচার ফিল্ডে আজ থেকে নয়, সবচেয়ে পুরনো ইউটিউবার যদি বলা হয় তাহলে হয়তো অনুপ দা। 2014 সাল থেকে বোধহয় অনুপদার জার্নি, বা 16 সাল থেকে এই ইউটিউবের কেরিয়ারের জার্নি। নদিয়ার বাসিন্দা, নদিয়ার শান্তিপুর সংলগ্ন একটি অঞ্চলেই থাকেন, গ্রামের ছেলে, কৃষি পরিবার, বাবাও চাষবাসের সঙ্গে যুক্ত ছিল, দাদারা এখনো বর্তমানে চাষ করে, কিন্তু কৃষিকে একদম মাঠে গিয়ে চাষ হিসাবে না নিয়ে সে এগ্রিকালচারকে ডিজিটাল মডেল হিসাবে ধরেছে। যে এগ্রিকালচারে একটা প্রচার মাধ্যমেরও প্রয়োজন, কৃষির একটা প্রচার বা মিডিয়ার প্রয়োজন, সেটাকে তিনি বেছে নিয়েছেন। কৃষকদের ওপর সেটা কি কোনো ইম্প্যাক্ট ফেলেছে, বা এটা এই কেরিয়ারে এসে সে কি বুঝেছে, এবং এই ইউটিউবকে এগ্রিকালচার কেরিয়ার হিসাবে বেছে নেওয়াটা কি যুক্তিযুক্ত বলে মনে হচ্ছে? এরকম হাজারো প্রশ্ন নিয়ে আজ অনুপদার সঙ্গে পডকাস্ট করব। নমস্কার অনুপদা। নমস্কার। খুব ভালো লাগলো তোমাকে পেয়ে। তুমিই বলি, কেননা আমরা একই ফিল্ডে কাজ করি। তো ছোট করে তোমার পরিচয়টা আমার দর্শককে একটু দাও। নমস্কার, আমি অনুপ কুমার, আর অলরেডি অনেকেই চেনেন আমাকে। আমার চ্যানেলের নাম এজে এগ্রো। এছাড়াও এগ্রিকালচার ফিল্ডে এর আগেও একটা চ্যানেল ছিল আমার, সেটা আপাতত বন্ধ। হ্যাঁ, সেটা ডিজিটাল ভারত নাম ছিল। তার আগেও চ্যানেল ছিল যেগুলো হয়তো ফেসে অনেকে চিনত না। 2016 থেকে ইউটিউব কেরিয়ার শুরু আমার। অ্যাকচুয়ালি আমি প্রথম ইউটিউব ভিডিও শুরু করি দুবাই থেকে। আচ্ছা। কাজের সূত্রে পথ হারিয়ে অ্যাকচুয়ালি চলে গেছিলাম দুবাই। আচ্ছা। সেখান থেকে যাওয়ার প্ল্যানিং ছিল ইউরোপ। তো ভগবানের ইচ্ছা, হয়তো আমাকে দেশের মাটির জন্য কাজ করতে, মানে বলা হয় না ব্যাক টু প্যাভিলিয়ন, আবার তোমায় ফিরিয়ে নিয়ে এসেছে মাটিতে। সেটা তো অবশ্যই ঈশ্বরের একটা কৃপা ছিল যে মাটির জন্য তোমাকে কাজ করতে হবে, দেশের জন্য কাজ করতে হবে। আমি মনে করি দেশের জন্য কাজ করছি, এবং আমার মানে ভারত মায়ের জন্য কাজ করছি, মাটির জন্য কাজ করছি। এটা আমি খুব মানে নিজের থেকে আমি খুব গর্ববোধ করি আমার কাজকে নিয়ে। ওকে, আমি একটা প্রশ্ন করবো, আমার একটু মনে হচ্ছে, সেটা হচ্ছে প্রত্যেকটা ইউটিউবারের ব্যাক স্টোরিটা সাপোর্টিভ হয় না, খুব নেগেটিভ হয়। তার পরিবার তাকে সাপোর্ট করে না, কেননা অজানা একটা পেশা, যেখানে আর 5টা স্কুলে পড়া ছেলে বা কলেজে পড়া ছেলে গিয়ে কোনো একটা চাকরিতে ঢুকবে, বা কোনো একটা ব্যবসা করবে, বা ডাক্তার মাস্টার উকিল কিছু একটা হবে, ফ্যামিলি এটা দেখেই অভ্যস্ত। সেই জায়গায় দাঁড়িয়ে একটা অজানা পেশা ইউটিউব, যেটা পেশা হিসেবে বলা যায় না, বাট সেটাকে পেশা হিসেবে ধরে নেওয়া, এটা কি ফ্যামিলি সাপোর্ট বা সেই জিনিসটা তোমার ক্ষেত্রে ছিল, নাকি সব গতানুগতিক ইউটিউবারদের মধ্যেও তোমার এই ব্যাপারটা ছিল ব্যাকএন্ডে? প্রথমত ফ্যামিলির সাপোর্ট তো ছিলই না। ইউটিউব 2016 সালে ইউটিউব কি জিনিসটা, ঠিক খাই না গায়ে মাখে লোকে এটা ভাবতো। জিও এসছে, সবার অ্যান্ড্রয়েড ফোন নেই সবার হাতে। আমি যখনই আমি খুব ছোটবেলায় বিয়ে করি, সেকেন্ড ইয়ার যখন, মানে 20 বছর বয়সে। 20 বছর বয়সে। আচ্ছা। তো বিয়ে করার পর যখনই আমি ফ্যামিলিকে বললাম, আমার নিজের ফ্যামিলিকে, আমার ওয়াইফের ফ্যামিলিকে, ইউটিউব মানে
আকাশ থেকে পড়া একটা ভাবি যে এটা কেরিয়ার। আমি তখন সত্যি কথা বলছি, আমার 1 মাস 1.5 মাস কাজ করার পর আমার বাইর থেকে ফোন পর্যন্ত কেড়ে নেয়, ফ্যামিলি থেকে। মানে এই ছেলে পাগল হয়ে গেছে, হ্যাঁ। এবং সঙ্গে সঙ্গে আমার বন্ধু বান্ধবরাও, মানে ইউটিউব, মানে তখন ইউটিউব কারা করতো, যাদের করোড় করোড় টাকা রয়েছে, ফ্যাশন দেখাতো, মানে কি বলি, মিউজিক ইন্ডাস্ট্রিতে থাকতো, হ্যাঁ, বড় বড় ট্রেলার ভিডিও বানাতো, হ্যাঁ, তারা মানে বিনোদন জগতের সঙ্গে ইউটিউবের অনেকটা কানেকশন ছিল সেই সময়। মুম্বাইয়ের নিখিল, হ্যাঁ, টেকনিক্যাল গুরুজি, তারপরে তো অনেক ইউটিউবার এসছে। তখন ইউটিউব করছি মানে সত্যি কথা বিলাসিতা। ওকে, বাইরে থেকে ছেলে পাগল হয়ে গেছে। আমার ফ্যামিলি থেকে শুরু করে বন্ধু বান্ধব সবাই মানে আমাকে অন্য চোখে দেখতো। এইবার এই জায়গায় কৃষি বিষয়টাকে বেছে নেওয়ার উদ্দেশ্য কেন ছিল? এগ্রিকালচারে যারা ইউটিউব হিসাবে যারা অন্য ক্যারিয়ার করতো, সেই প্রফেশনটাই বা সেই ধরনের ভিডিও নিয়েই তো এগোতে পারতে, তাহলে এগ্রিকালচার নিয়ে এগোনোর কথা কেন ভাবলে? দেখো, তখন আমি একটু মানে পিছন থেকে শুরু করছি। তখন আমি কি করলাম, যে এই ক্যারিয়ারটা না সবাই মেনে নিতে পারছে না, এটাকে অ্যাডপ্ট করতে পারছে না। তখন আমি সরাসরি সাংবাদিকতার সঙ্গে যুক্ত হলাম। আমি প্রায় 3-4 বছর, 16 to 18 অবধি, মানে লকডাউনের আগে অবধি সাংবাদিকতায়, মানে ইউটিউবেরও কিছু ভিডিও পাশে থাকছে, তার পাশাপাশি আমি সাংবাদিক হয়ে ফিল্ডে কাজ করছি। আচ্ছা, দুটোকে প্যারালালি ব্যালেন্স করতে করতে গেছো। তখন ফ্যামিলি থেকে মেনে নেওয়া শুরু করলো। আচ্ছা, তারপরে লকডাউন আসলো, সবাই ঘরে বসে গেল। তখন সত্যি কথা বলছি, আমার একটা বন্ধু রয়েছে, নাম অবশ্যই উল্লেখ করা উচিত, আজহারউদ্দিন। আচ্ছা, সে আমাকে সাপোর্ট করলো এবং টেকনিক্যালি একটা বিশাল একটা মানে কি বলবো অ্যাডভাইস, মানে আসার পরে না আমি মানে হাতির 5 পায়ের মতন কিছু একটা দেখে ফেললাম। লকডাউনের মধ্যে সবার কাজ বন্ধ, আমি প্রায় 20 থেকে 25 লাখ টাকা কামিয়েছি লকডাউনের মধ্যে। আচ্ছা, এই ইউটিউব প্রফেশন থেকেই? হ্যাঁ। ওকে, কিভাবে করেছি সেটা একটু আমি মানে একটু চেপে যাচ্ছি। আচ্ছা, ঠিক আছে। তো সেখান থেকে বাড়ি থেকে মেনে নেওয়া শুরু করলো। মানে বাড়িতে তুমি বোঝাতে পারলে যে ইউটিউব বলে কিছু একটা জিনিস আছে যে পয়সা দেয়, এবং সেখান থেকে 2 টাকা রোজগার করে নিজে স্বাবলম্বীভাবে পথ চলা যায়। হ্যাঁ, তারপর থেকে বাড়ির লোক সাপোর্ট করতে শুরু করলো যে ঠিক আছে তুমি এটা করো বা তুই এটাতে এগিয়ে যা। হ্যাঁ, তারপরে আত্মীয় স্বজনও দেখি খুব কাছে ডেকে নেয় এবং খুব ভালোবাসে। এটাই মানে আমার মানে ব্যাচেলর গল্প। ওকে, এবার আমরা একটু ফ্রন্ট হিস্ট্রিতে চলে আসবো। আমরা জানতে পারলাম যে তুমি কিভাবে ইউটিউব জার্নিতে এসেছো। এবার এগ্রিকালচার বা কৃষি নিয়ে একদম ডেডিকেটেডলি এটার পেছনে কাজ করা কবে থেকে শুরু হয়েছে? অ্যাকচুয়ালি আমি লকডাউনের পর থেকে, এই যে এগুলো ইউটিউব চ্যানেলের বয়স 2 বছর। আচ্ছা, তার আগে আমি যে কাজগুলো করতাম সেগুলো আর এখন তুলছি না। ঠিক। এই যেগুলো আমি প্রথম শুরু করি একটা সাইড চ্যানেল হিসাবে, তো সেখান থেকে আস্তে 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 শুরু করি। এবার বলতে পারো যে আমি আগে যেরকম ভিডিও বানাতাম 2 বছর আগে, একটু ডেভেলপ করেছি আর একটু মানে ফিল্ডটাকে উন্নত করার চেষ্টা করছি, শুধু তুমি না, আমি না, আরও 10 জনকে নিয়ে। এইবার যে মেন বিষয়টা থাকে সেটা এসে ফিল্ডের যে জিনিসটা চলছে আজকের দিনে এগ্রিকালচার নিয়ে ওয়েস্ট বেঙ্গলের যে সিনারিও আমি দেখছি, আমার প্রায় 7 লাখের ওপর সাবস্ক্রাইবার যারা আমরা সঙ্গে যুক্ত হয়েছে। আমরা কৃষি নিয়ে প্রথম থেকে ফোকাস ছিলাম, 2019-এর শেষে এন্ড থেকে আমি শুরু করেছি। তুমি তার আগে থেকে শুরু করেছো, বাট এই যে এগ্রোটা তারপরে তুমি শুরু করেছো। সেখানে একদম ডেডিকেটেডলি এগ্রিকালচার ছাড়া আর কোনো ভিডিও কোনো ধরনের পোস্ট হয় না। সে কৃষি কেন্দ্রিক সমস্ত 7 রকম সেক্টরে যা যা আছে সব রকম, সে কৃষি মেশিনারি হোক, এগ্রিকালচার হোক, হর্টিকালচার হোক, সব কিছু। তো সেই জায়গায় দাঁড়িয়ে পশ্চিমবঙ্গের যে সিনারিও এগ্রিকালচারের এবং এডুকেশান এবং তার নলেজ, সেটা কি একদম মাঠ পর্যন্ত পৌঁছতে পেরেছে? তোমার মতে কি বলে? পশ্চিমবঙ্গের এখন বর্তমান কৃষি ফ্যামিলির আয় 5 থেকে 7 এরকম আছে
গড়ে ওকে, এক একজনের মাথা পিছু আয়। তো যদি আমার বাবা কৃষক হয়, আমাকে কোনোদিনও আমাকে বলবে না এই পেশাতে তুই নাম। আচ্ছা, যেহেতু রোজগার কম দেখতে পাচ্ছে রোজগার সবার কম, ক্ষেত্রে, সেই দেখো জন্য। আজকে 5 থেকে 7,000 টাকার মধ্যে হুম হ্যাঁ কোনো কাজ নেই। একটা সিকিউরিটি গার্ডের মায়না মোটামুটি 12 থেকে 15-র মধ্যে। ঠিক। কেন এই পেশায় আসতে দেবে? হুম কোন চাষ করছে তারা যে এটাই 5 থেকে 7,000 টাকা আয় আছে? দেখো তুমি হয়তো খুব ভালো করে জানবে বায়োফ্লক, হুম ফ্লপ, এছাড়াও আরও কিছু আছে, মানে আমি অন ক্যামেরায় বলছি না। তো এই জিনিসগুলো আমাদের ওয়েস্ট বেঙ্গলে এগ্রিকালচার একটা ধাক্কা দিয়েছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে তোমার কি মনে হচ্ছে যে ফার্মারদের আরো বেশি এডুকেটেড হতে হবে এই ফিল্ডে, নতুন মডার্ন ফার্মিং বা যেখানে হাই ভ্যালু ক্রপ যেগুলো আছে সেগুলো নিয়ে কাজ করতে হবে? তোমার মতে কি ধারণা? আমি এইগুলো নিয়ে তো আমরা অলরেডি ভিডিও বানাচ্ছি, যেমন নতুন আপডেটেড চাষ মালটা করেছি, ড্রাগন ফ্রুট করেছি, তারপরে এখন অ্যাভোকাডো করছি। এছাড়াও আরও কিছু রয়েছে যেগুলো আমরা যারা ইনভেস্টার আছে, যারা ইনভেস্ট করে ফার্মে, 30 বিঘে প্রপার্টি রয়েছে, হ্যাঁ, তারা কি করছে, ড্রেমো হিসাবে চাষ করছে, তারপরে সেটাকে মানুষের মধ্যে তুলে ধরছে। আজ থেকে তুমি 5 বছর আগে ড্রাগন যে একটা ফল, এটা খায় না গায়ে মাখে, এটা অনেকেই জানতো না। এখন তুমি বাজারে গেলে দেখবে আপেলের সঙ্গে সঙ্গে ড্রাগন রয়েছে। তাতে কৃষি আয়টা বেড়েছে অনেক বেশি আগের থেকে। কৃষি আয় বেড়েছে, এবং যে আমাদের পশ্চিমবঙ্গের সবচাইতে বেশি পরিযায়ী শ্রমিক, তারা কিন্তু কৃষক পরিবারের ছেলে। তারা আবার এই দেশের মাটিতে ফিরে তারা কৃষির মধ্যে অনেকে এখনো প্রচুর মানুষ পরিযায়ী শ্রমিক। তো এটার যদি কথা বলি তাহলে পলিটিক্স চলে আসবে। আমি পলিটিক্সের মধ্যে যাব না, কারণ পশ্চিমবঙ্গের পলিটিক্স আর যে সরকার রয়েছে সেই সরকারের কৃষি দিকে খুব একটা নজর নেই আমি মনে করি। কারণ বেশ কিছু বছর যে বাজেটগুলো হয়েছে, বাজেটে খুব একটা যে আমি ভালো দিক অন্য রাজ্যের তুলনায় আমি দেখিনি। আচ্ছা, আমি সেই প্রসঙ্গ থেকে বাইরে বেরিয়ে আসি। আমি এখানে আরেকটা জিনিস জিজ্ঞাসা করব, সেটা হচ্ছে কৃষক মাঠে গিয়ে কাজ করবে, চাষ করবে, সেটা তার পেশা, এবং সেখান থেকে সে জীবিকা নির্বাহ করে তার পথ চলতে চায়। গভর্নমেন্ট তার যে স্কিম আছে সেগুলো নিয়ে আসবে ফার্মারদের ডেভেলপ করানোর জন্য। কিন্তু আমি যদি মাঠে নেমে চাষ না করে আমি কৃষিকে প্রচার মাধ্যম হিসাবে দেখি, বা কৃষিকে মাঠে না থেকেও কৃষির সঙ্গে যুক্ত থাকতে চাই, যেটা তুমি একটা প্রসেস বের করেছো ইউটিউব কেরিয়ার হিসাবে, ইউটিউবের ভিডিওর মাধ্যমে বহু কৃষককে তুমি পথ দেখাচ্ছ নতুন চাষ কীভাবে করবে। এটাকে আজকের ডেটের ইয়াং জেনারেশন যদি এইভাবে মিডিয়া প্রফেশন বা এই প্রচার মাধ্যমকে কৃষির প্রচার মাধ্যম হিসাবে বেছে নেয়, তো তোমার মতে কি বলে, সেটা কি করা উচিত হবে? দেখো, প্রথমত এটাকে সাইডভাবে নিতে হবে। হ্যাঁ, যদি তোমার কেরিয়ারটা দাঁড়িয়ে যায়, যেমন তুমি ভালো কাজ করছো, তারপরেও কিন্তু ইউটিউব এমন একটা প্ল্যাটফর্ম, তোমার যে কাজগুলো অ্যাকচুয়ালি মানুষের ভালো লাগছে, প্রচুর পরিমাণে ভিডিও দেখবে মানুষ। তোমার কন্টেন্টের মধ্যে কিছু নেই, তুমি জাস্ট ক্যামেরা নিলে এটা 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 কিছু নেই ভিডিওর মধ্যে, কেন মানুষ দেখবে? আজকে আমাদের ওয়েস্ট বেঙ্গলে আমাদের প্রফেশনে কয়েকজন ইউটিউবার আছে, আর বাদ বাকি মানুষ প্রোডাক্ট বিক্রি করার জন্য ইউটিউবটাকে ব্যবহার করে। অ্যাকচুয়ালি ইউটিউব এডুকেশন প্ল্যাটফর্ম, এডুকেশনের বাইরে কিছু নেই। এখানে শেখাচ্ছি মানুষকে, মানে প্রচারটা না, অ্যাকচুয়ালি এই পার্টটাকে এডুকেশন পার্ট হিসাবে আমরা তুলে ধরছি, যেটা 4-5 মাসের ফসল সেটা আমরা 10 মিনিটে তোলার চেষ্টা করি। আর একটা বিষয় আমি বলি, আমিও করি, সুশোভনও করে, আদার্স অনেক ইউটিউবাররা করে, যেটা হচ্ছে আমরা যে মেন পার্টটা হচ্ছে যে প্রফিটটাকে ভালো করে দেখায়, প্রফিটটাকে সবার আগে ইন্ট্রোতে বসিয়ে দিচ্ছি, প্রফিটটাকে বেশি করে দেখায়। কারণ আজকে যদি প্রফিট, মানে এমন একটা থাম্বনেল বানালাম ইউটিউবে যেটা কিছু লেখা নেই, জাস্ট একটা দিয়ে দিলাম, আমার কিন্তু সেই ফেস ভ্যালু নেই, কৃষকরা আমাকে কিন্তু সেইভাবে চেনে না। এবার সবাই কিন্তু ভিডিও দেখে, কিন্তু
তাদের মতো ভাবে যে আমি আজকে গোট সেক্টরে রয়েছি, গোট যারা রয়েছে তাদের ভিডিও দেখছি। আমরা কিন্তু অল নিয়ে চলছি, কারণ আমাদের থাম্বনেল বানাতে হবে, ক্লিক বেড ব্যাপার রয়েছে, এটা তো তুমি জানোই, ভিডিওতে আমি আর ইয়ে করছি না। তো এগুলো আমাদের করতে হয়, কারণ আমাদের ভিডিও যাতে তাদের কাছে পৌঁছায়, সঠিক জিনিসটা যাতে পৌঁছায়। এখানে একটুখানি আমি মানে বলেই ফেলেছি যেটা আমরা প্রফিটটাকে বেশি প্রাধান্য দিই, কারণ প্রফিট যদি না দেখাতে পারি তাহলে সমস্যা আছে, মানে যে ফার্মটা তুলে ধরছি। মানে এখানে তুমি এটা বলতে চাইছো যে আমরা ভিডিওর মাধ্যমে প্রফিট বা ক্যালকুলেশন এগুলোকে সামনে আনার চেষ্টা করি, যাতে মানুষ ইন্টারেস্ট দেখায়, কৃষি থেকে যারা দূরে চলে গেছে তারা কৃষিতে ফিরে আসুক এবং সেটা দেখে তার উদ্বুদ্ধ হোক এবং কৃষির ব্যাপারটা আরও বেশি ডেপথ নলেজ হোক তার। এই জায়গায় দাঁড়িয়ে ইউটিউবটাই কি খালি একটা মাধ্যম যে আমি এখানে আসলে সব নলেজ পেয়ে যাবো এবং এখান থেকেই আমি চাষ করলে আমি সাকসেসফুল হয়ে যাব, ব্যাপারটা কি এইরকম? চাষ ওইরকম জিনিস না। আমি আমার দাদুর কাছেই শুনেছি, যত গরুকে তুমি মারবে তত ভালো চাষ করবে। আচ্ছা, তো চাষটাও ঠিক তেমনই, যত ভালো নাঙল দেবে তত ভালো গাছ হবে। আচ্ছা, এইগুলো অ্যাকচুয়ালি এখন কিন্তু মডার্ন, হ্যাঁ, মানে সেই নাঙল আর নেই, এখন ট্রাক্টর হয়েছে। ট্রাক্টর থেকে এখন আমরা কিন্তু ড্রোন প্রযুক্তিতে চলে গেছি। আজকে সব থেকে কৃষকরা সমস্যায় ভুগছে, যে ক্যান্সারে ভুগছে। আমি কালকে রাত্রিবেলা এই ডেটাটা পেয়েছি যে প্রচুর পরিমাণে কৃষক ওষুধ মানে পেস্টিসাইড ইনহেল করছে শরীরে, হ্যাঁ, তার জন্য কিন্তু অনেক রকমের সমস্যা হচ্ছে। তো এই যে সমস্যাগুলো না, আজকে কিন্তু এই সম্পর্কে কৃষকের ধারণা হওয়া প্রয়োজন। আমরা ইউটিউবের একটা ভিডিও বানাই 10 মিনিটের, 15 মিনিটের, কেননা কন্টেন্টের একটা ডিউরেশন বা অ্যালগোরিদম সেটা বলে। এই 10 মিনিটে কি চাষ শেখা যায় না? তার জন্য কি করতে হবে? তাকে চাষ করতে হবে, ফিল্ডে নেমে চাষ করতে হবে। তোমার জমিতে তুমি যদি বীজ না বুনে খালি হিসাব করে গেলে, বীজ তো কোনোদিন বাড়ি মানে তোমার বাড়ি থেকে জমিতে অবধি যাবে না। তুমি সারাদিন ক্যালকুলেশন করে গেলে সবার লাস্টে তুমি ধান লাগালে, এখন ধানের সিজন, তুমি সবার লাস্টে ধান লাগালে, তুমি সেই সবার মানে যে সবার আগে লাগিয়েছে তার সঙ্গে তুমি কি কম্পিটিশন করতে পারবে? ফলনটা আসবে না বা ওয়েদারের কারণে ফসলটা নষ্ট হতে পারে, সেই সময়ে যদি না ওঠে, এই বিষয়গুলো থাকতে পারে। তাহলে তুমি বলছো যে ইউটিউবকে আমি শুধুমাত্র নলেজ, বেসিক নলেজটা নেওয়ার জন্য ব্যবহার করতে পারি, কিন্তু আমাকে চাষে নেমে চাষ করতে হবে এবং আলাদাভাবে সেটার পেছনে এডুকেশনও নিতে হবে। মানে এডুকেশনের পেছনে ফোকাস দেওয়াটা ভীষণ প্রয়োজন। ইউটিউবটা সম্পূর্ণ এডুকেশন একটা পার্ট। ঠিক, তুমি এখান থেকে ধারণা নিয়ে সেটাকে তোমাকে জমিতে গিয়ে অ্যাপ্লাই করতে হবে। আচ্ছা, এর বাইরে এগ্রিকালচার ফিল্ডে আমি মনে করি মানে আর কিছু নেই। তোমাকে মাঠে নেমে করতেই হবে। আমরা যেমন চাষ দেখাচ্ছি, হ্যাঁ, তোমরা সেটা জানতে পারছো, মানে আমাদের যারা দর্শক রয়েছে তারা জানতে পারছে, এর বাইরে আর কিছু না। আচ্ছা, আরেকটা প্রশ্ন আমার মনে হচ্ছে যে আমরা ওয়েস্ট বেঙ্গলের চাষ বা কিভাবে করছে সেই পদ্ধতি নিয়ে যতজন হাতে গোনা ইউটিউবার আছে, খুব বেশি হলে হয়তো 100 থেকে 200 ইউটিউবার আছে যারা কৃষি নিয়ে ভিডিও বানায় ওয়েস্ট বেঙ্গলে। সব রকম কৃষি, পশুপালন, ছাদ বাগান, ফলের বাগান, মাছ চাষ, সব কিছু মিলিয়ে যদি ধরি 100-200 ইউটিউবারের একটা সিনারিও এখনও অবধি আমার কাছে যেটুকু ডেটা আছে। বহু ইউটিউবার আছে যারা হয়তো এখন আমি জানতে পারি খুব ছোট ছোট স্কেলে কাজ করছে, তাদের আমরা জানতে পারিনি। তো এই ফিল্ডে এইটুকু প্রচার হলেই কি সম্ভব? এইটুকু ইউটিউবার দিয়েই কি পুরো ওয়েস্ট বেঙ্গলটাকে কভার করা সম্ভব, নাকি এখানে আরও প্রচুর ইউটিউবারের প্রয়োজন আছে? বা ইউটিউবার হিসাবে বলবো না, কন্টেন্ট ক্রিয়েটারের প্রয়োজন আছে যারা কৃষি নিয়ে কন্টেন্ট তৈরি করবে? আমি একটা জিনিস বলি, ইউটিউবার আমি ছেড়ে দিচ্ছি, পশ্চিমবঙ্গের যতগুলো গ্রাম রয়েছে ততগুলো প্রাইমারি স্কুল রয়েছে। অ্যাকচুয়ালি ইউটিউবার একটা প্রাইমারি স্কুলের মতো, আর আমি মনে করি যতগুলো গ্রাম আছে ততগুলো ইউটিউবার প্রয়োজন ওয়েস্ট বেঙ্গলে। তাহলে ঠিক করে এডুকেশন প্ল্যাটফর্ম তৈরি হবে এগ্রিকালচার। মানে তুমি বলতে চাইছো তাহলে এখানে একটা আরও বড় অপরচুনিটি রয়েছে, যারা কৃষি নিয়ে কন্টেন্ট তৈরি করবে তারা এই ফিল্ডে এসে নিজের একটা পরিচিতি বা জায়গা তৈরি করতে পারবে ওয়েস্ট বেঙ্গলে।
তো এইখানে এবার অনেকের প্রশ্ন হবে, আমি এই ক্যারিয়ারে আসবো বা আমি এটা নিয়ে কাজ করব, তাতে আমার লাভ কি হবে? আমি ভিডিও বানালাম নিজের স্যাটিসফ্যাকশনের জন্য, বাট আমাকে পরিবারের কথা ভাবতে হবে, আমার নিজের খরচা, নিজের আর্থিক উন্নতির কথাও ভাবতে হবে। তো সেই জায়গায় দাঁড়িয়ে আমি কিভাবে এই ক্যারিয়ারটাকে নেব, আমি কিভাবে আমি দেখবো যে আমার আপার লিমিটস এই পর্যন্ত হতে পারে বা আমি ধীরে ধীরে এই আর্নিং পর্যন্ত যেতে পারি, সেটা তুমি কি বলবে? দেখো, আমরা শুধু ইউটিউব যে আমাদের ইউটিউব হতে পারে, ফেসবুক হতে পারে, ইনস্টাগ্রাম হতে পারে, যে কোনো সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম যেটা থ্রুতে প্রচার হয়, আমি এই পুরো মিডিয়াটার কথাই বলছি। দেখো, মেনলি ইউটিউব কেরিয়ার আসার আগে আমি বলেছি এটাকে কিন্তু সাইড নিতে হবে, যে তুমি মেন জিনিস থেকে বেরিয়ে এসে ইউটিউবটাকে কেরিয়ার করে দিচ্ছ, হ্যাঁ, তাহলে সমস্যা। আচ্ছা, প্রথম দিকে মোটামুটি 50,000 সাবস্ক্রাইবার অবধি আমি 3 মাসে পেমেন্ট পেয়েছি, মানে 3 মাস বাদ দিয়ে, মানে 3 মাস লাগতো $100 হতে। আচ্ছা, এখন 1,05,000 সাবস্ক্রাইবার তোমার। মোটামুটি প্রত্যেক মাসে $100 হয়। ওকে, $100 মানে বুঝতে পারছো 8,000 প্রায়। হ্যাঁ, তো এই 8,000-এ কিছু হয় না কিন্তু। ঠিক। আমার চ্যানেলের পিছনে একটা এডিটর আছে, একটা এসইও দেখার জন্য একটা ছেলে রয়েছে, এসইও থাম্বনেল দেখে, একটা ছেলে রয়েছে যে ক্যামেরার জন্য। এই 5টা মানুষ নিয়ে কাজ করতে হচ্ছে, তাদেরকে আমাকে রোজ দিতে হচ্ছে, তারা তো ফ্রি কাজ করছে না। তো এই ম্যানেজমেন্টের ক্ষেত্রে আমাকে কিন্তু কিছু আলাদা কিছু একটা করতে হয়, যেটা অনেক ক্ষেত্রে আমরা করে থাকি, সেটা হচ্ছে প্রমোশনাল কন্টেন্ট। বহু কোম্পানি আছে যারা তাদের প্রোডাক্ট বিক্রির জন্য আমাদের মাধ্যমটাকে ব্যবহার করে এবং সেখান থেকে আমরা একটা রয়্যালটি বা সেখান থেকে আমরা একটা মার্কেটিং প্রমোশন ফি নিই, যেটার মাধ্যমে হয়তো আমাদের যে খরচা সেটা আমরা ওঠাতে পারি। আমার ইউটিউব ক্যারিয়ারে আমি 1500 টাকা প্রমোশন করেছি। আচ্ছা, আমার হাইয়েস্ট 80,000 টাকা করেছি। ওকে, এবার 1500 টাকার প্রমোশন আমাকে করতে হবে, 80,000 টাকার প্রমোশনও করতে হবে। এবার কোনো মাসে আসছে, কোনো মাসে না গেলে আমার ঘর থেকে টাকা দিতে হচ্ছে। আচ্ছা, যে মাসে আমি 80,000 টাকা প্রমোশন করেছি, সেই মাসে দেখা গেল 1 থেকে 1.5 লাখ টাকা ইনকাম করেছি আমি, আর আদার্স প্রমোশন দিয়ে। আর কোনো মাসে আমি প্রমোশন করিনি, যেমন এই মাসে প্রচুর বৃষ্টি হয়েছে, কোনো প্রমোশন নেই, কোনো স্পন্সর নেই, আমাকে কিন্তু সার্ভাইভ করার জন্য কন্টেন্ট বানাতে থাকতে হচ্ছে। প্লাস আমার যারা মানে আমার সঙ্গে টিম হিসাবে কাজ তাদেরকে স্যালারিও দিতে হচ্ছে। ওকে, দেখা গেল আমার মাসে যদি আমি গড় হিসাবে ধরি, হ্যাঁ, একটা ইনকাম হচ্ছে যেটা আমার ফ্যামিলি চালাতে পারি। মানে বর্তমান তাহলে যারা এসে শুরু করবে, তাহলে এই ভাবনা নিয়ে তারা শুরু করবে, সেটা তুমি বলছো। তো এই ভাবনা নিয়েই যদি শুরু করে এবং এই প্রফেশন যদি সে বেছে নিতে চায়, সেটা হচ্ছে প্রচারের মাধ্যম, কৃষি প্রচারের মাধ্যম, তাহলে তুমি এই ফিল্ডে তাদেরকে ওয়েলকাম করবে আসার জন্য, তাদেরকে বলবে যে তারাও এসে এই অপরচুনিটিটা অ্যাকসেপ্ট করুক। আমাদের ওয়েস্ট বেঙ্গলে এই বাংলা ভাষাভাষীতে প্রচুর ইউটিউবার প্রয়োজন। আমি মনে করি যেটা আমি যেখানে পৌঁছাতে পারছি না, ফোনের ওপর ফোন, যেখানে পৌঁছাতে পারছি না সেখান থেকেও আমাদের কন্টেন্ট দেখা উচিত এবং তুলে আনা উচিত। প্রত্যেকটা গ্রামে আলাদা আলাদাভাবে এগ্রিকালচার নিয়ে অনেক লেভেলের কাজ হয়, সেই তথ্যগুলো আমাদের কাছে এসে পৌঁছয় না, এবং পৌঁছলে হয়তো আমরা সেই টাইমে গিয়ে পৌঁছতে পারি না, বা কোনো নিজের ব্যস্ততার মধ্যে আমরা সেখানে যেতে পারি না। তো সেই এলাকায় যদি একটা ইউটিউবার উঠে আসে, সেও হয়তো তাহলে এই ফিল্ডে এসে একটা বড় রোজগারের সম্ভাবনা দেখতে পারে বা কেরিয়ার হিসেবে বেছে নিতে পারে তাকে। অবশ্যই। পশ্চিমবঙ্গে এমন একটা মানে পরিবেশ, যেখানে দেখো সমুদ্র, ওইদিকে পাহাড়, তো এই মাথা থেকে ও মাথা, মানে কাকদ্বীপ থেকে কুচবিহার অবধি, বা একদম দার্জিলিং এর শেষ অবধি, মানে দার্জিলিং এ তো চাষ খুব কম হয়, মানে আমি কুচবিহার থেকে কাকদ্বীপ অবধি, এই যে একটা মানে লম্বা লাইন, এই লম্বা লাইন মানে আসা যাওয়া করতে কভার করা আমাদের 10টা 5টা 50টা ইউটিউবারের পক্ষে সম্ভব না। ওকে, আর আমি মনে করি যে পশ্চিমবঙ্গে একটা বিশাল মানে জায়গা রয়েছে যেখানে কাজ করার অপরচুনিটি আছে। দেখো, পাশে বাংলাদেশ, এ পাশে আমাদের মানে স্টেট পেরোলেই, হ্যাঁ, এদিকে উড়িষ্যা, এদিকে বিহার, ঝাড়খণ্ড, এই যে স্টেটগুলো, এই স্টেটগুলো কিন্তু মানে অন্য ভাষাভাষী। তাই কি হচ্ছে,
যে আমরা বাংলাদেশটাকে পেয়ে যাচ্ছি, ত্রিপুরাকে পাচ্ছি, আসামের কিছু অংশ পাচ্ছি, মানে বাংলা ভাষাভাষী সব পুরো এন্টায়ার জায়গাটা কভার করতে গেলে অনেক ইউটিউবারের প্রয়োজন। একদম সঠিক কথা বলেছে, মানে আমিও এই ক্রাইসিসটা ফিল করি। আমাদের এই ফিল্ডে আরও লোকের দরকার। শুধু ইউটিউবকে কেন্দ্র করে যে আমরা একটা কেরিয়ার হিসেবে বেছে নিচ্ছি তা কিন্তু নয়। আমাদের পাশাপাশি একটা মিডিয়া প্রফেশনের অনেক কিছু পার্ট থাকে। সেখানে কন্টেন্ট রাইটার বলে একটা প্রফেশন হতে পারে, সেখানে ভিডিও এডিটিং বলে একটা প্রফেশন হতে পারে, সেখানে ফটোশপ ডিজাইন বলে একটা প্রফেশন হতে পারে, সেখানে ক্যামেরাম্যান হিসেবে একটা প্রফেশন হতে পারে, সেখানে ডিরেক্টর হিসেবে একটা প্রফেশন হতে পারে। বিভিন্ন রকম প্রফেশন যুক্ত হয়ে যায় আমাদের এই একটা প্ল্যাটফর্মের ব্যাকএন্ডে। এই যে তুমি ডিজিটাল মিডিয়া হিসাবে ইউটিউবকে বেছে নিয়েছো এবং সেটার মাধ্যমে নিজের আয় রোজগার বা নিজের একটা পথ চলার ইনকাম সোর্স হিসাবে তুমি এই প্ল্যাটফর্মটাকে, সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মটাকে, প্রচারের মাধ্যমটাকে বেছে নিয়েছো। তো এটা তোমার কাছে কি মনে হচ্ছে? এটা কি আলটিমেট একটা ফিউচার? এবং এই প্রফেশনে যদি আরও 5টা লোক আসে, তারাও কি এটাকে একটা প্রফেশন হিসেবে দেখতে পারবে? অবশ্যই, কোনো বাধা নেই। আর এই ফিল্ড একেবারে স্বাধীনভাবে কাজ করার একটা ফিল্ড। দেখো, যেটা ভালো লাগে, এগ্রিকালচার ফিল্ড যদি ভালো লাগে তার, অবশ্যই আসতে পারে। আমি নতুন কিছু ইউটিউবার দেখছি আমাদের থেকেও ভালো কাজ করছে, এবং কিছু ইউটিউবার দেখছে আবার চলেও যাচ্ছে এগ্রিকালচার ফিল্ড থেকে। ভালো লাগছে না, কেন এসছি? শখ করে এসছিল। এগ্রিকালচার ফিল্ড এমন একটা ফিল্ড যেখানে তোমার চাষির সঙ্গে একেবারে কাদায় গিয়ে কথা বলতে হবে। দ্বিতীয়ত, এমন একটা ফার্মে গেছো যে ফার্মে মানে কি বলবো, মানে ফার্মের পরিবেশই না, সেটাও তোমাকে তুলে ধরতে হচ্ছে। সেখানে কাদার মধ্যে, গোবরের মধ্যে একটা বিশাল বড় যুদ্ধও আছে এখানে। শুধু যে ইউটিউবে ভিডিও বানালাম, ক্যামেরার সামনে এসে কথা বললাম মিষ্টি মিষ্টি কথা, সেটাও কিন্তু না। গ্রামের লোকের কাছে ক্যামেরা নিয়ে গেলে কেড়েও নিতে পারে, সেটাও হতে পারে। তুমি এই কথা বলছো, আমি যখন প্রথম কৃষককে বলেছি যে একটা ভিডিও বানাবো, আপনি যদি সম্মতি দেন, ভাগো এখান থেকে, এইরকমভাবে গরম দিয়ে তাড়িয়ে দিয়েছে। তারা এখন ডিজিটাল মার্কেট সম্পর্কে বোঝে। হ্যাঁ, আমি জোর করে তাদের কাছ থেকে ভিডিও করে নিয়ে এসেছি এবং তাদের ফোন নাম্বার দিয়ে দিয়েছি। ফোনে যোগাযোগ করে মাল যখন বিক্রি করতে পারছে, কথার কথা আমি একটা উদাহরণ টানছি, মুর্শিদাবাদের একজন কৃষক কাকদ্বীপে একটা লোকের কাছে মাল বিক্রি করতে পারছে। সেই ইন্টারেস্টটা বুঝে নিতে পারছে যে এখান থেকে একটা মার্কেটিং হতে পারে বা আমার একটা কেরিয়ার হতে পারে। তখন কিন্তু সেই মানুষটা বলছে, দাদা আমার এত টাকা ইনকাম হয়েছে, আপনি একটু আসেন, আপনার যাতায়াত খরচ দিয়ে দেবো। তারপরে কি হচ্ছে, শুধু আমার যাতায়াত খরচ দিচ্ছে। এরপরে আমি তাকে বলছি যে আরো ইউটিউবার ডাকো, আরো প্রচার করো। সে বলছে, দাদা মাসে আমার লাখ টাকা ইনকাম হচ্ছে। এই যে মানুষগুলোকে আজকে মানে শুধু যে ফার্মার অ্যান্ড বিজনেসম্যান, এর বাইরে কিছু না। আমি দেখবা ভিডিওর মধ্যে অনেক ওয়ার্ড ইংলিশকে বাংলায় মানে মানে কি বলি, খাস বাংলায় নিয়ে আসি। কেন বলি না? যাতে একেবারে মানে যারা একেবারে চাষি, আর একটা জিনিস, চাষি মানে এই যে চাষিগুলো না, যাতে বুঝতে পারে। আর একটা বিষয় সবচাইতে আমার খুব খারাপ লাগে, হ্যাঁ, চাষি একটা গালাগালি কিন্তু সমাজের ইন্ডাস্ট্রি তাই। এই যে জিনিসটাকে আমাদেরকে বদলাতে হবে। মানে তুই মানে শব্দটা এইভাবে ব্যবহার করে, তুই কি কোনো কাজ করবি না, দুটো ছাগল নিয়ে চড়াবি, তুই কি চাষা হবি, এইভাবে একটা তাকে নেগেটিভ ফিল করানোর জন্য এই ওয়ার্ডটা এইভাবে অনেকেই ব্যবহার করে। আমি রিসেন্ট কলকাতায় একটা কাজে গেছিলাম, মানে অ্যাকচুয়ালি যাদের সঙ্গে কাজ করছিলাম তারা ফিল্ম লাইনের। বলছি, এগ্রি ইউটিউবার আবার কি জিনিস? এগ্রিকালচার ইউটিউবার হয়? আমি তো মানে সত্যি কথা বলছি, আমি মানে আকাশ থেকে মাটিতে পড়েছি। বলছি, এটা প্রফেশন, তোমরা এখান থেকে ইনকাম করো। আচ্ছা, আমি তাকে ডেটা দিলাম। হ্যাঁ, আমাদের ইন্ডিয়াতে বড় বড় ইউটিউবার রয়েছে, তাদের ডেটা দিলাম। বলছি, খুব মজাদার বিষয়, আমাকে আঙুল তুলে বলছে, মজাদার বিষয়, এই তোমার নাম্বারটা দিয়ে যাবে, আমার অমুক জায়গায় জমি আছে, একটুখানি সাহায্য করবে। তুমি ভাবো, একজন ফিল্ম লাইনের লোক, তার জমি আছে, সেই জমি ভূতে খাচ্ছে। আমাকে ডাইরেক্টলি বলেছে যে আমার জমি ভূতে খাচ্ছে এতদিন। হ্যাঁ,
তো এই যে মজাদার বিষয়গুলো না মানুষের সামনে যখন তুলে ধরবো, হ্যাঁ, মানুষ কিন্তু সেইভাবে নেবে না। ঠিক আছে, আমরা বলছি না যে আমাদের গালাগালি দেয় চাষা, ঠিক আছে, এই শব্দ থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে। ছাগল চড়িয়েও পেশা হতে পারে। আমার চোখে দেখা একজন আছে যে ছাগল চড়াতে চড়াতে আজকে কিন্তু ছাগলের ব্যবসাদার, বাইরের রাজ্য থেকে প্রায় কোটি কোটি টাকার ছাগল নিয়ে আসছে। ঠিক, এই মানুষগুলোকে আজকে আমরা নিয়ে এসেছি। আজকে হয়তো একটা টাইমে 500 টাকা দেওয়ার তার ক্ষমতা ছিল না, এখন তার 5000 টাকা দেওয়ার ক্ষমতা আছে। তো এই মানুষগুলোকে নিয়ে এসে আমি মধ্যে মাঝে ভাবি যে আমি ইন্ডাস্ট্রিতে কিছু একটা এফেক্ট ফেলতে পেরেছি, কিছু একটা না ভালোই করতে পেরেছি। কারণ আমার জন্য যদি 100টা মানুষের উপকার হয়, এটাই অনেক কিছু। একদম তাই। একটা কথা আমি বারবার সবাইকে বলবো, যারা আমাদের কৃষক বন্ধু রয়েছে, যে আপনারা কোনো ইউটিউবার যদি আপনার কাছে ভিডিও করতে যায়, মানা করবেন না। প্রফিট কিন্তু ফার্মারের, কোনো ইউটিউবারের না। আপনি আজকে হয়তো ভিডিও করতে দিচ্ছেন, প্রফিটটা কিন্তু 1 বছর পর আপনি পাবেন। কেমন? আপনার পরিচিতি বাড়বে, মার্কেটে আপনার একটা ব্র্যান্ড তৈরি হবে। যেমন আমার সঙ্গে হয়েছে, তোমাকে কেন ভিডিও করতে দেবো বলো তো, আমার কি লাভ সে পেয়েছে। আজকে সে 5 টাকা থেকে 50 লাখ টাকায় পৌঁছেছে। এরকম ফার্মার আছে। তো তাহলে এই জায়গায় যাদেরকে ভিডিও করতে দেবে, অনেকেই আজকের ডেটে সাবস্ক্রাইবার দেখে, আমার সাবস্ক্রাইবার 5000, তোকে দিয়ে ভিডিও করাবো না। 50,000 1 লাখ সাবস্ক্রাইবার হবে, তখন আসবে। এই প্রশ্নটারও মুখে ইউটিউবাররা সম্মুখীন হয়। সাবস্ক্রাইবারটা কোনো ব্যাপারই না। তো আপনার ডকুমেন্টারি ইউটিউবের পর্দায় তো থাকছে, সার্চ লিস্টে আসছে, তো একজন দেখুক, সে কিন্তু আপনাকে মানে পুরোটা আপনার জিনিসটাকে নিচ্ছে। মানে একজন যদি দর্শক হয়, সেটাই আপনার কাছে অনেক কিছু। ঠিক, আজকে অচেনা একটা মানুষ আপনার ভিডিওটা দেখছে, মানে আপনাকে চিনছে, একটা পরিচিতি বাড়ছে, আর কিছু না। দেখো, একটা সাবস্ক্রাইবার যার আছে, তারও ইউটিউব চ্যানেল, যার মানে 1 লাখ আছে, তারও ইউটিউব চ্যানেল। যে ইউটিউব এমন একটা প্ল্যাটফর্ম, দেখা গেল ওই ভিডিওটা সবার ভালো লেগে গেল, যার একটা সাবস্ক্রাইবার, তার দেখা গেল 1 মিলিয়ন চলে গেল। আর যার 1 লাখ সাবস্ক্রাইবার, তার 1000-ই পূর্ণ হলো না। একই কন্টেন্ট প্রচার কার হলো? ফার্মারেরই হলো। ফার্মারের লাভ, এটা কোনো ইউটিউবারের লাভ না। তো সেই কারণে তুমি বলছো যে ইউটিউবার যেই আসুক না কেন, যদি তার কাছে এসে বলে ভিডিও করানোর জন্য, তাকে সেই সুযোগটা দিলে তাতে ব্যবসাদার বা ফার্মারেরই আখেরে লাভ হবে। অবশ্যই অবশ্যই অবশ্যই। ঠিক। একটা বিষয় আমি বলি, এই প্ল্যাটফর্মটা এমন একটা প্ল্যাটফর্ম, যে প্ল্যাটফর্মে কিছু নেগেটিভ মাইন্ডের লোক রয়েছে। এটা করব, লস খাবো, এইরকম মাইন্ডের লোক রয়েছে। এই মাইন্ডের লোকগুলোকে, মানে নেগেটিভ মাইন্ডের মানুষগুলোকে আমরা পজিটিভ মাইন্ডে কনভার্ট করার চেষ্টা করছি। আজকে আমি নতুন একটা চাষ আমি দেখাচ্ছি পশ্চিমবঙ্গে, সেটা হয়তো পরিচিত চাষ না। তো এই চাষটা যখনই আমি দেখাচ্ছি না, ওরা বলছে এই যে চাষটা তুমি দেখাচ্ছ, এটা প্রচুর লস হবে, এটা বহু খরচ, মানে একটা মানে নেগেটিভ মাইন্ড পুরোপুরি হয়ে গেছে তারা। কিন্তু 5 বছর পর তারাই চাষ করছে, তারা কিন্তু তখন পজিটিভ বার্তা দিচ্ছে। তাই বলবো যে আপনারা জানুন, প্রচুর পরিমাণে রিসার্চ করুন, ডেটাবেস নিন, তারপরে অবশ্যই আমাদেরকে কমেন্ট করুন, আমাদেরকে ফোন করুন। আমরা সরাসরি অনেকের ফোন রিসিভ করি এবং তাদেরকে খুব সুন্দরভাবে বোঝাই যে আজ থেকে আমরা গিয়ে তো প্র্যাকটিক্যাল ফিল্ডে গিয়ে সিনারিওটা দেখি কি হয়েছে। তো সেই যে নিজের চোখে দেখার জিনিসটা সে ভিডিওর মাধ্যমে দেখছে, তো তার মধ্যে অনেকটা পার্থক্য থাকে। তো অবশ্যই একদম ঠিক কথা বলেছো যে তারা আমাদের সঙ্গে কানেক্ট করলে আমরা হয়তো তাদেরকে একটা সঠিক ওয়ে বলে দিতে পারি যে এটা এই রকম সিনারিও আমরা দেখে এসেছি, আপনি এইভাবে রিসার্চ করলে তবে আপনি সঠিক ডেটাটা এর থেকে বের করতে পারবেন, বা আপনার ওই লোকেশন বা আপনার ওই ফিল্ডে গিয়ে ওই চাষটা করলে সাকসেসফুল হবে বা হবে না। এটা একদম ঠিক। আরেকটা বিষয় আমি আমার নতুন যারা ইউটিউবার বন্ধু আছে বা ভবিষ্যতে হবে, তাদেরকে একটা জিনিস বলবো। আজকে ইউটিউব যেমন একটা কেরিয়ার বটে, তেমনই কিন্তু আর একটা সমস্যাও আছে। আমরা কি করি, এই আজকে আমি 1000 সাবস্ক্রাইবারের চ্যানেল একটা করে ফেলেছি, সুশোভন দা সোনির ক্যামেরা ব্যবহার করছে,
আমাকে সোনি ক্যামেরা কিনতে হবে এবং সুশোভন দা একটা বড় একটা মার্সিডিতে করে যায়, হ্যাঁ, বা একটা বড় গাড়িতে করে যায়, আমাকেও করতে হবে। সে মার্কেট থেকে, হ্যাঁ, মানে কিভাবে টাকা তুলছে, মানে যে স্পন্সর থেকে, সেটা দেখছে না, কিন্তু আমাকে ওর মতো করতে হবে। মানে তোমার ভিডিওর কন্টেন্টটা তোমাকে সুশোভনের মতন করতে হবে বা ওর মতো চেষ্টা করতে হবে। ওর মতো লাইফস্টাইলে আসলে চলবে না। আর চাষি যারা রয়েছে কোট টাই পরে গেলে খুব একটা বিশ্বাস করে না, স্মার্ট জিনিসটাকে খুব একটা তারা পছন্দই করে না। চাষির কাছে যেতে হলে চাষির মতো হয়ে যেতে হবে। আমি কোট টাই পরে যেতে পারি, কিন্তু যাই না কেন, আমি দেখবা একটা ময়লা জামা, ময়লা প্যান্ট, হ্যাঁ, পরে চলে যাই, কারণ চাষির মতো ভাবে আমাকে চাষির কাছে যেতে হয়। ঠিক কথা, কেননা প্রত্যেকের মানুষের চাষিদের মেন্টালিটি অনেক সময় এরকম হয় যে কাউকে যদি বাইরে থেকে তার থেকে একটু অন্যরকম দেখে, আলাদা দেখে, তাহলে তার মধ্যে একটা রিজিডিটি তৈরি হয়ে যায়, সে বলতে পারে না, একটা হেজিটেশন করে, এই বিষয়টা থাকে। তো রিল্যাক্স ফিল করানোর জন্য তার সঙ্গে গিয়ে কথা বলুন, তার সঙ্গে গিয়ে খুব ইজিলি আপনি যেটা জানতে চাইছেন তার সঙ্গে সেই প্রশ্নগুলো করুন। আশা করি আপনাকেও সে ভিডিও বানাতে দেবে। এবং অনেকেই ভাবতে পারেন যে এই প্রফেশনে আমি আসলে সেই বিষয়টা আমার শেখার দরকার, না শিখে তো শুরু করতে পারবো না, কি ওয়েতে শিখবো, ভিডিও কিভাবে বানাবো, ক্যামেরার সামনে কিভাবে কথা বলবো, ক্যামেরাটা কিভাবে হ্যান্ডেল করব, ভিডিও এডিটিং কিভাবে করব, এমনকি সেটার কিভাবে অ্যাট্রাকটিভ থাম্বনেল বানিয়ে সেটা ভিডিওতে ইউটিউবে পোস্ট করব। অনেকেই হয়তো জানেন না, ইউটিউবে হাজারো ভিডিও আছে, আপনি দেখলেই শিখে যাবেন। আমরাও ইউটিউব দেখেই শিখেছি, আমাদের শেখানোর কোনো মানুষ ছিল না। অনুপদাকে কেউ শেখায়নি, আমাকে কেউ শেখায়নি। আমরা ট্রাই অ্যান্ড এরারের মাধ্যমে আজ এই প্ল্যাটফর্মে এসেছি। তবুও যদি মনে হয় আজকে স্মার্ট দুনিয়াতে খুব ফাস্ট ডেভেলপ না করলে আপনি পিছিয়ে পড়বেন, আপনার কম্পিউটার আপনাকে ছাপিয়ে চলে যাবে, তো সেই কারণে মনে হয় যদি আপনার কিছু বেসিক এডুকেশনের প্রয়োজন, এই প্রসেসটা শিখতে হবে, যোগাযোগ করতে পারেন। প্রায় 7 বছর হয়ে গেল এই ক্যারিয়ারে আছি, 7 লাখের ওপর সাবস্ক্রাইবার, তার সঙ্গে আরও 4টে ইউটিউব চ্যানেল একসঙ্গে হ্যান্ডেল করি, অনুপদারও এতগুলো চ্যানেল। আমাদের মতো যদি ইউটিউবারদের সাপোর্ট চান বা মনে করেন আমাদের কাছ থেকে কিছু নলেজ পেলে আপনাদের সুবিধা হবে, যোগাযোগ করুন, আমরা আপনাদের হেল্প করার চেষ্টা করব। অবশ্যই এটা এডুকেশন প্ল্যাটফর্ম, আর অবশ্যই নলেজ না হলে, এডুকেশন না হলে এই ফিল্ডে এসে কাজ করাটা যাবে না, মানে যুদ্ধের মতন হয়ে যাবে। ঠিক। এবং লাস্ট আজকের পডকাস্টটা অনুপদা খুব ভালো লাগলো তোমাকে পেয়ে, আজ এখানেই শেষ করব। এবং একটা মেসেজ আমি লাস্টে দেবো যে ওয়েস্ট বেঙ্গলে এগ্রিকালচার নিয়ে কেউ যদি কেরিয়ার বানাতে চায়, সে ফার্ম না করে যদি এই ফার্মিং সিস্টেমটার প্রচারের মাধ্যম নিয়ে সে নিজেকে একটা কেরিয়ারের মধ্যে আনতে চায়, আমার মনে হয় সেটা একটা ওয়ে এবং সেখানে স্বাবলম্বী হওয়া যায়। এবং আপনি যেমন নিজে কিছু করবেন, তার পাশাপাশি আরও 10টা লোকের কর্মসংস্থানের ব্যবস্থাও আপনার মাধ্যমে হবে। এটাকে একটা অপরচুনিটি হিসেবে নিন। তবে একটা জিনিসই বলবো, কোনো প্ল্যাটফর্ম স্টেবল নয়, কোনো প্ল্যাটফর্ম আলটিমেট গোল নয়। আপনাকে এই প্ল্যাটফর্মে এসে শিখতে হবে, নিজেকে নলেজেবল হতে হবে এবং এই প্ল্যাটফর্মটাকে ইউজ করে আপনার কেরিয়ার ক্রিয়েট করতে হবে। প্ল্যাটফর্মের উপরে ডিপেন্ড করে পুরোপুরি তার উপরে নির্ভর হয়ে পড়বেন, সেটা করবেন না, তাহলে কিন্তু একটা ভুল ডিসিশন নেওয়া হবে। তো আজকের পডকাস্টটা আমরা এখানে শেষ করছি। অনুপদা, খুব ভালো লাগলো তোমাকে পেয়ে। আশা করছি পরবর্তী তোমার কাছ থেকে আরও ভালো ভালো কন্টেন্ট আমরা পাবো এবং ওয়েস্ট বেঙ্গলের এগ্রিকালচার সিনারিওটা আরও বেটার দিকে তুমি মানুষকে দেখাবে এবং নতুন পথ দেখাবে। অসংখ্য ধন্যবাদ তোমাকে। ধন্যবাদ। আমাদের দর্শক যারা রয়েছেন তারাও ভালো থাকবেন। বাই বাই। সকালে ভালো থাকুন। সকালে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বাই।